ধরা খেয়ে গেলাম নাকি? আমার জন্য লিটেছে চটকা দাসা জিনিস বাটা। আমার কাছে এই ভিডিওতে মনে হবে যে সালমান ভাই কুকুরটাকে বুলি করতেছে, ওকে প্রেসার দিচ্ছে, বাট দিস ইজ নেগেটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনিং। যে মিডল নেম হচ্ছে ক্রাইসিস। ভাই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও এভরিডের মতনই সালমান ফার্সি হচ্ছে ইন্ট্রোটা শুটই করতে পারতেছি না। একটু ওয়েট করি, দেখি কারো ফোন আসে নাকি না। যখনই আমি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এটা বলি তখনই আজকে আর ব্লগের ইন্ট্রোডাকশন হবে না। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকে হচ্ছে আমি আর সালমান ফার্সি ভাই আমরা দুজন যাচ্ছি হচ্ছে 100 ফিট। এবং আমাদের যেই লাস্ট যেই দুইটা ভিডিও দেখছেন, আমি কার্নিভালের কথা বলছি, কার্নিভালের আসলে হচ্ছে কিছু একটা হবে, সবকিছুই আপনাদেরকে জানাবো ডেফিনেটলি। যেহেতু ডেইলি ব্লগ করতেছি আপনারা জানবেনই। তা আমরা হচ্ছে এখন ওখানে একটু যাব, মাপঝাপ হবে, কথাবার্তা বলবো, বাজেট পাস করাইতে হবে, তো অনেক কিছু আছে, বাজেট রেডি করতে হবে। অলমোস্ট রেডি আছে, মানে ফাইনাল টাচগুলো দিব আর কি আজকে। তো দেখি কি হয়, ইনশাল্লাহ ভালো থাকবেন। তো বেসিকলি মেহেদিকে আমরা লাস্ট 2 ঘন্টা ধরে বসা রাখছি। আমি তো অনেক আগে আসছি, সালমান ভাই লেট করছে। এই যে এখন ওরা বসে আছে, ওরা জানেও না যে আমি ওদেরকে বাইরের থেকে ভিডিও করতেছি। সামনে যাই, যেহেতু সাথে বৈশাখ কি এতক্ষণ খাস নেই? না মাত্র আসলাম, মাত্র তোমার জন্য নিয়েছেন। আমার জন্য লেটেছে চটকা দাসা জিনিস বাটা। তুমি দেড় ঘন্টা লেট করছো ভাই। আমি 5টার সময় এসে বসে আছি বসুন্ধরায়। তুই চাপা মারছো? আমি 7টার সময় আসছি। ধরা খেয়ে গেলাম নাকি? আমার কিচ্ছু করার নেই, এটাই আমার টাকা, আমার ফাঁসাও, এটাই আমার টাকা। বসে থাকলে কিছুই হইতো না, তাই আমরা ওইখান থেকে চলে আসছি। আমরা এখন এলিট ফোর্স রিক্রুটমেন্ট সেন্টারে চলে আসছি, যেখানে হচ্ছে আমরা ইভেন্টটা করব। এই যে পুরা জায়গাটা আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না, বিশাল বড় জায়গা, এখানে বিশাল বড় জায়গা। এই যে এখানে আরো মানুষ আসবে। তো এই বেসিকলি এখান থেকে হচ্ছে রেড কার্পেটটা হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপর হচ্ছে এই পুরা জায়গাটা হচ্ছে, এখানে হয়তো মোবাইলে ছোট লাগতেছে বাট এটা অ্যাকচুয়ালি অনেক বড় জায়গা। গাড়িগুলো না থাকলে বুঝতে পারতেন। কই যাবো আমরা এখন? ওই, কোথায় যাবো বলো? অফিসে আমরা ভিতরের প্ল্যানিং শেষ করে দেন, আমরা বাইরে তুমি মনে করো ইউর হ্যাঙ্গিং ইট, ওকে? তুমি এটা এখানে আরেকটা থাকার কথা, এই এখান থেকে এটা তুমি এটা হ্যাং করলা তোমার ডোরে, দরজা বন্ধ, তোমার ডগ আসলো, ডগ আইসা ইউ রিং ওয়ান্স টুয়াইস অর রিপিটেডলি করবে, তোমার সিগন্যাল দিবে। সব হালায় মালায় দিব এখন। তো ইট ইজ লাইক অ্যান অ্যাক্টিভেটেড বল, এটা একটা লাইফ অফ ইটস ওন। তো এটাকে প্রে মনে করে বিড়াল আর কুকুর এটা নিয়ে খেলতে থাকে, তারপর ওটা টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড পরে ঘুমায় যাবে, যখন তোমার এটা বন্ধ করে দিবা, বন্ধ করে দেওয়ার পরে ও ঘুম থেকে উঠবে, অনেক বেশি খিদা থাকবে, খাবার ঠিক মতো খাবে। এটা দিয়ে তো ব্লগ করতে হ্যালো হ্যালো, কোথায় পাওয়া যায় এটা? আসিফ বহার ইন দ্য হাউস। হ্যাঁ, জান তোর একটা 500 টাকা দিব, থাম এখন। আমারও দাও, আমার তো এমনও লাগবে, দাও। না ডলার নাই জান, আমার এমনও লাগবে তো। আচ্ছা, তোমার 500 টাকাটা জাকিকে দিয়ে দিলাম। আরেকটা দাও। আসিফ বহার। Bro, I have no money. Money is just stealing. লক করতে আমি এসি ব্রোক। আমার মিডল নেম হচ্ছে ক্রাইসিস, ঠিক আছে? Middle name crisis. হ্যাঁ, এটা আমি আজকে নিয়ে যাবো। হ্যাঁ, Kita? Kita হয়েছে কি? এরকম করে কেমন হয়? আরে রাখ, খুব ভালো হয়, খালি বিয়ে বাড়ির মতো নয়। জান
তো এখানে কাজটা সব শেষ, এখন আমরা যাবো হচ্ছে বসুন্ধরা। আমি ঘুমে মরে যেতেছি, যাই হোক বসুন্ধরা দেখে তারপর আবার চলে যাবো বাসায়। লক্ষ্মী আজকের জন্য কাজ শেষ। লক্ষ্মী বম। তো আমরা সব কাজ শেষ করে আমরা এখন চলে যাব। তো যাওয়ার আগে আমরা আমাদের যে স্টোরটা আছে স্টোরটা একটু চেক দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের স্টোরে কতগুলা ধরনের খাবার রেখেছি, যত ধরনের কুকুর, বিড়াল, খরগোশ, র্যাবিট, হ্যামস্টার, আপনাদের পাখি, যা যা লাগবে সব আছে। তো এই সবটারই ওপেনিং করবো আমরা সুন। এখন আমরা এইটার একটা প্ল্যানিং করতেছি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে যত ধরনের খেলনা, ওয়াইপস, এভরিথিং এখানে আছে। অনেক মাল আসে নাই যেগুলো আমরা উঠাতে পারি নাই, তো এই জন্য একটু ডিলে হচ্ছে, নাহলে আরো আগেই আমরা এখন রওনা দিচ্ছি। তো আমরা হচ্ছে এখন আই ব্লক একটা জায়গায় আসছি। তো আসছি হচ্ছে সালমান ভাই হচ্ছে একটা কুকুরকে ট্রেন করবে এখন, তো ওইটার জন্য আসছি আমরা। তো আপনাদেরকে যতটুকু পারে দেখাবো আজকে ব্লগ এন্ড করে দেবো, বাস চলে যেতে হবে। বিজি মানুষ। What they do and how they react to it. ওর নামটা কি জানি? লেক্সা। হ্যাঁ, অ্যালেক্সার এটা পড়ে গেলে যা হয়। ভাই সালমান ভাই হচ্ছে এখন ট্রেনিং করতেছে আর আমি পিছ থেকে দেখতেছি, কারণ ও একটু অ্যাগ্রেসিভ কুকুর। চেক দিয়ে কি হয়। সালমান ভাইয়ের কাছে একদম পুরো নর্মাল আছে। So basically, this dog, you can come a little bit more forward. Yeah. So this is high. Basically হচ্ছে এই কুকুরটার বিহেভিয়ারাল ইস্যু আছে। ও মারাত্মক অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারপরে মারাত্মক কন্ট্রোল নিয়ে একটু সমস্যা হয় ওর মালিকের। ওর বাসার একজনকে কামড় দিয়েছে, কামড় দিয়ে স্টিচেস হয়েছে। তো এইগুলা ইস্যু হয়ে যাওয়ার পরে আমরা ওকে চেষ্টা করেছি। প্রথমে আমি যখন আসছিলাম তখন ওর মালিকের থেকে ওকে এত দূরে রাখতে পারতাম না, ওর সেপারেশন এংজাইটি হতো, অনেক চিৎকার চেঁচামেচি করতো, ছুটতে চেত। এখনো আমার সাথে আস্তে আস্তে এক্সপ্লোর করে। আর ওর যে বিহেভিয়ারাল প্রবলেমটা আছে এটা আমরা ভিডিওর মাধ্যমে এখন আপনাদেরকে দেখাবো যে কোথায় গেলে এগ্রেসিভ হয়ে যায়। আর একটা দেশি কুকুর আসছে, দেখেন ওই যে ভিডিও কর কি করে দেখ। ভাই মাসেল মুসেল তো দাঁড়ায় গেছে, দেখো একদম দাঁড়ায় গেছে, দেখছো? হ্যাঁ এই দেখো, দেখছো? স্টপ, আমি আসো এখানে। So this is the treatment. No. Hey, sit. No. তো আমরা কি করলাম, ওকে ডিস্ট্র্যাক্ট করলাম। ডিস্ট্র্যাক্ট করার পরে ওকে মানা করলাম তুমি এটা পড়ো না। তারপর ওকে নক করে, ওর নেকের মধ্যে তো চোখ করা, তো চোখে আমি ওকে নক করে বললাম যে নো, ডিসকারেজ করার পর আমরা ওকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাই। আসো, কাম অন, ইয়েস, গুড, কাম অন, দেখতা। তো অনেকের কাছে এই ভিডিওতে মনে হবে যে সালমান ভাই কুকুরটাকে বুলি করতেছে, ওকে প্রেশার দিচ্ছে, বাট দিস ইজ নেগেটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনিং, যেখানে আমরা ওকে ফার্স্টে যে নক দিই নেগেটিভ, তারপরে যে ছেড়ে দিচ্ছি পজিটিভ, বলতেছি ইয়েস ভেরি গুড পজিটিভ। সো এই জিনিসগুলো আগে আমি জানতাম না, আমি এবার ট্রেনিং করে আসলাম, ওইখান থেকে শিখে আসলাম যে নেগেটিভ পজিটিভ পজিটিভ একটা ট্রেনিং প্রসিডিওর, এবং এটা অ্যাপ্লাই করলে দেখলাম ওদের বিহেভিয়ারাল ইস্যু চেঞ্জ হয়ে যায়। টুডে ইজ দ্য থার্ড টাইম আই এম হিয়ার। ফার্স্ট দুইবারে কুকুরটা যেরকম রিয়াক্ট করছে আর এখন কুকুরটা যেরকম বিহেভ করতেছে, অনেক চেঞ্জ। মালিকের সাথে আমরা যখন কথা বলবো দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। বলো। সো বেসিক্যালি লেক্সা আগে লিশ পুলিং করতো, ওকে আমরা 2টা ক্লাস করে ওর লিশ পুলিংটা বন্ধ করে দিয়েছি, এখন ওর টেনে যায় না, আমাদের সাথে পাশে হাঁটে। Wow, look, this is the new Bosundhara ride. হ্যাঁ এটা কিন্তু ভালো করছে, হ্যাঁ পুরো একদম ভাওয়ালের মতন ব্যাপারটা। এক্সপ্লোরিং কতগুলো রিসর্টে থাকেন এরকম। তো গাইজ আজকে এখানে হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি, ট্রেনিং চলবে, আমার এখন বাসা যেতে হবে। সো দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।